কোরআনের শিক্ষা। কোরআন আমাদেরকে কি শিক্ষা দেয় সেটা নিয়ে আজকের আলোচনা। আজকে আমি পবিত্র কোরআন শরীফের গোটা 30 পারা থেকে 100টা আয়াত নির্বাচন করে আপনাদেরকে আমি শোনাবো। আশা রাখি ধৈর্য সহকারে শুনলে এটা উপকৃত হবেন। চলুন শুরু করি। 1 নম্বরে সূরা আল ইমরানের 159 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন যে কথাবার্তায় কর্কশ হওয়া যাবে না। 2 নম্বরে সূরা আল ইমরান আয়াত নম্বর 134। এখানে আল্লাহ বলেন রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। রাগ যার বেশি, রোগ তার বেশি। 3 নম্বরে সূরা নিসা আয়াত নম্বর 36। এখানে আল্লাহ বলেন অন্যের সাথে ভালো ব্যবহার করতে হবে। 4 নম্বরে অহংকার করা যাবে না। এটা হচ্ছে 7 নম্বর সূরা আল আরাফের 13 নম্বর আয়াত। 5 নম্বরে অন্যকে তার ভুলের জন্য ক্ষমা করতে হবে। যদি কেউ ভুল করে তাকে ক্ষমা করতে হবে, সে কথা আল্লাহ বলছেন। এটা আছে সূরা আরাফ আয়াত নম্বর 199। 6 নম্বরে আল্লাহ বলেন লোকদের সাথে ধীর স্থির হয়ে শান্তভাবে কথা বলতে হবে। এটা আছে 20 নম্বর সূরা তাহা আয়াত নম্বর 44। 7 নম্বরে উচ্চ স্বরে কথা বলা যাবে না। এটা আছে 31 নম্বর সূরা লুকমানের 19 নম্বর আয়াতে। 8 নম্বরে অন্যকে উপহাস করা যাবে না। এটা আছে 59 নম্বর সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে। 9 নম্বরে পিতামাতার প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে। এটা আছে 17 নম্বর সূরা বনী ইসরাইলের 23 নম্বর এবং 24 নম্বর আয়াতে। 10 নম্বরে পিতামাতার প্রতি অসম্মান আচরণ করা যাবে না। এটা আছে 17 নম্বর সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতে। 11 নম্বরে 24 নম্বর সূরা নূরের আয়াত নম্বর 58। এখানে আল্লাহ বলেন মাতা পিতার শোবার ঘরে ঢুকতে অনুমতি নিতে হবে। 12 নম্বরে ঋণ গ্রহণ করলে তা লিখে রাখতে হবে। ঋণ গ্রহণ করলে তা লিখে রাখতে হবে, আল্লাহ সে নির্দেশ দিয়েছেন। এটা হচ্ছে 2 নম্বর সূরা বাকারার 282 নম্বর আয়াতে। 13 নম্বরে কাউকে অন্ধভাবে অনুসরণ করা যাবে না। কাউকে অন্ধভাবে অনুসরণ করা যাবে না। এটা আছে 2 নম্বর সূরা বাকারার 170 নম্বর আয়াতে। 14 নম্বরে ঋণ গ্রহীতাকে একটু বাড়িয়ে দিতে হবে, কারণ যিনি ঋণ নিচ্ছেন নিশ্চয়ই তিনি বিপদগ্রস্ত, তাই তিনি ঋণ নিচ্ছেন, যতটা সম্ভব তাকে একটু বেশি দিলে সে উপকৃত হবে। সেই কথাই আল্লাহ বলতেছেন যে ঋণ গ্রহীতাকে একটু বাড়িয়ে দিতে হবে। 2 নম্বর সূরা বাকারার 280 নম্বর আয়াত। 15 নম্বরে অবৈধ মাল উপার্জন করা যাবে না। এটা হচ্ছে 2 নম্বর সূরা বাকারার 275 নম্বর আয়াত। 16 নম্বরে ঘুষের সাথে জড়িত হওয়া যাবে না। এটা আছে আপনার 2 নম্বর সূরা বাকারার 188 নম্বর আয়াত। 17 নম্বরে প্রতিশ্রুতি বা ওয়াদা ভঙ্গ করা যাবে না। এটা আছে 2 নম্বর সূরা বাকারার 177 নম্বর আয়াতে। 18 নম্বরে সত্যবাদী ও মুত্তাকি হতে হবে। সত্যবাদী এবং মুত্তাকি হতে বলছেন আল্লাহ। এটা বলছেন 2 নম্বর সূরা বাকারার 177 নম্বর আয়াতে।
তারপরে 19 নম্বরে সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করা যাবে না। এটা আছে 2 নম্বর সূরা বাকারার 42 নম্বর আয়াতে। 20 নম্বরে ইনসাফের সহিত বিচার করতে হবে। এটা আছে 4 নম্বর সূরা নেসার 58 নম্বর আয়াতে। পবিত্র কোরআন শরীফ থেকে বেছে বেছে আমি 100টা আয়াতের একটা তালিকা প্রস্তুত করছি আর কি, এটাই আপনাদেরকে আমি শোনাচ্ছি। এবার আমরা 21 নম্বর, এই যে প্রথমে যে সিরিয়াল নাম্বারটাতে এটা আমার দেয়া, আর বাকিটা তো কোরআনের কোন সূরার কোন আয়াত সেটা আমি বলে দিচ্ছি আর কি। 21 নম্বরে ন্যায় বিচারের সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়ে যেতে হবে। ন্যায় বিচারের জন্য, ন্যায় বিচার, সেটা আল্লাহ বলছেন যে ন্যায় বিচার করো। এটা আছে 4 নম্বর সূরা নিসার 125 নম্বর আয়াতে। 22 নম্বরে মৃত ব্যক্তির সম্পদ তার পরিবারের মধ্যে সুষ্ঠু বন্টন করতে হবে। এটা আছে 4 নম্বর সূরা নিসার 7 নম্বর আয়াতে। সদা সত্য কথা বলতে হবে, সদা সত্য কথা বলতে হবে। এটা আছে 33 নম্বর সূরা আল আজহারের 70 নম্বর আয়াতে। 24 নম্বরে এতিমের সম্পদ গ্রাস করা যাবে না। এটা আছে 4 নম্বর সূরা নিসা আয়াত নম্বর 10-এ। 25 নম্বরে এতিমদের রক্ষা করতে হবে। এটা এতিম যারা, এতিম অসহায় যারা, তাদেরকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে, সেই কথা আল্লাহ বলছেন। এটা আছে 4 নম্বর সূরা নিসার আয়াত নম্বর 10-এ। 25 নম্বরে এতিমদের রক্ষা করতে হবে। এটি কি বলতেছি নাকি? হ্যাঁ, এতিমদের রক্ষা করতে হবে। এটা আছে 2 নম্বর সূরা বাকারার 220 নম্বর আয়াতে। 26 নম্বরে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা যাবে না। এটা আছে 4 নম্বর সূরা নেসা আয়াত নম্বর 29-এ। 27 নম্বরে মানুষের মধ্যে বিরোধ নিষ্পত্তি করতে হবে। মানুষের মধ্যে বিরোধ নিষ্পত্তি করতে হবে। এটা আছে 49 নম্বর সূরা হুজরাতের 9 নম্বর আয়াতে। এখানে হাদিস থেকে আমরা জানতে পারি যে যদি কোনো মানুষ একটা সমস্যার সমাধানের জন্য একটা মিটিং করে, একটা সভা করে, তাহলে একটা মিটিং সমান সমান 50 বছর ইবাদতের সমান। সুবহানাল্লাহ, তাই না? তো আমরা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করবো না, এটা হত্যার চেয়ে জঘন্য, সেই কথা আল্লাহ বলছেন বারবার। যাক, 28 নম্বরে সন্দেহ সবসময় এড়িয়ে চলতে হবে। এটা আছে 49 নম্বর সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে। তারপরে 29 নম্বরে গুপ্তচর বৃত্তি ও কুৎসা রটনা করা যাবে না, অর্থাৎ গীবত করা যাবে না। গুপ্তচর বৃত্তি ও কুৎসা রটনা করা যাবে না। এটা আছে আপনার 49 নম্বর সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে। 30 নম্বরে আল্লাহর বিধান মতে বিচার করতে হবে। আল্লাহর বিধান মতে, অর্থাৎ কোরআনের যে নির্দেশ সেই অনুযায়ী বিচার করতে হবে। এটা আছে 5 নম্বর সূরা মায়েদার 43 নম্বর, 44 নম্বর, 45 নম্বর এবং 47 নম্বর আয়াতে। সৃষ্টিকর্তার অর্থাৎ আল্লাহর বিধানের বিচার, কত সুন্দর, তাই না? পবিত্র কোরআন শরীফ, কিন্তু আমরা খুব কম লোকেই মানি, তাই না? আচ্ছা, মূল কথায় যাই। 31 নম্বরে সাদাকাত অর্থাৎ সম্পদ ব্যয় সঠিকভাবে করতে পারি। এটা আছে আপনার 17 নম্বর সূরা আর হাদিদের 7 নম্বর আয়াতে। 32 নম্বরে দারিদ্রকে খাবার খাওয়াতে হবে। এটা আছে 107 নম্বর সূরার প্রথম আয়াতে, 1 এবং 3 আর কি, 3 নম্বর আয়াতে। 33 নম্বরে অভাবীদের অভাব দূর করতে হবে। 2 নম্বর সূরা বাকারার 273 নম্বর আয়াত। যারা অভাবী, যারা দুঃখী, তাদের বিপদে এগিয়ে যেতে বলছেন আল্লাহ, কত সুন্দর কথা, তাই না? অপব্যয় করা যাবে না, অপব্যয় বা নষ্ট করা যাবে না। এটা আছে 17 নম্বর সূরা বনী ইসরাইলের 26 এবং 27 নম্বর আয়াতে। 35 নম্বরেতে বলেন যে খুঁটা দিয়ে দানকে নষ্ট করা যাবে না। এটা আছে 2 নম্বর সূরা বাকারার 264 নম্বর আয়াতে।
মানে কোরআন শরীফের সুন্দর সুন্দর যে কথাগুলো আমি সব সব বললে ভুল হবে, তার সুন্দর সুন্দর কথা থেকে 100 সুন্দর কথা আমি এক জায়গা জোগাড় করছি আর কি, এটাই আমি আপনাদেরকে শোনাচ্ছি। 36 নম্বরে অতিথিকে সম্মান করতে হবে, এটা আছে 51 নম্বর সূরা দারিয়াতের 26 নম্বর আয়াতে। 37 নম্বরে নিজে না জেনে অন্যকে বলা যাবে না, নিজে না জেনে অন্যকে সে বিষয়ে বলা যাবে না। 38 নম্বরে কাউকে গালাগালি করা যাবে না, কাউকে গালাগালি করা যাবে না। 2 নম্বর সূরা বাকারার 60 নম্বর আয়াতে। 39 নম্বর আয়াতে, 39 নম্বরে আর কি, মসজিদে কাউকে বাধা দেওয়া যাবে না, মসজিদে সবাই প্রবেশ করবে স্বাধীনভাবে, তারা সেখানে প্রার্থনা করবে, নামাজ পড়বে, এটা কি, এটা হচ্ছে 2 নম্বর সূরা বাকারার 114 নম্বর আয়াতে। 40 নম্বরে আয়াতের জবাব হবে আয়াত দ্বারা। সুন্দর না, অতি উত্তম। এটা আছে 2 নম্বর সূরা বাকারার 190 নম্বর আয়াতে এবং 25 নম্বর সূরা ফুরকানের 52 নম্বর আয়াতে। 41 নম্বরে সবসময় সত্যবাদীদের সাথে থাকতে হবে, সবসময় সত্যবাদীদের সাথে থাকবো, তাই না, তাই না, আল্লাহ পাক তাই বলেন। এটা আছে 9 নম্বর সূরা তওবার 119 নম্বর আয়াতে। 42 নম্বরে মসজিদুল হারামের নামাজ পড়তে হবে, 2 নম্বর সূরা বাকারার 125 নম্বর আয়াতে। 43 নম্বরে বলা হয়েছে যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, এটা আছে 2 নম্বর সূরা বাকারার 256 নম্বর আয়াতে। 44 নম্বরে সকল নবীদের প্রতি ঈমান আনতে হবে, সকল নবীদের প্রতি ঈমান আনতে হবে, এটা আছে 2 নম্বর সূরা বাকারার 285 নম্বর আয়াতে। কারণ পৃথিবীতে যত নবী রাসূল আসছেন, প্রত্যেক নবী রাসূলই কিন্তু সত্য, সুন্দর, কল্যাণ, ন্যায় আর আদর্শের কথা প্রচার করে গেছেন, এটা আর কি। তারপরে 45 নম্বর বলছে মাসিকের সময় যৌন মিলন নিষেধ, এটা খুবই, যদিও একটু লজ্জাজনক, কিন্তু এটা খুবই সাংঘাতিক ব্যাপার, কারণ এর সাথে অনেক রোগ জীবাণু ওর বিষয় জড়িত আছে, সেটা আমি এখন আলোচনা করব না। এটা আছে 2 নম্বর সূরা বাকারার 222 নম্বর আয়াতে। 46 নম্বরে বলেন যে শিশুকে পূর্ণ 2 বছর দুধ খাওয়াতে হবে, এটা আছে 2 নম্বর সূরা বাকারার 233 নম্বর আয়াতে। 47 নম্বরে জেনার ধারের কাছেও যাওয়া যাবে না, এটা আছে 17 নম্বর সূরা বনী ইসরায়েলের 32 নম্বর আয়াতে। 48 নম্বরে যোগ্যতা অনুযায়ী নেতৃত্ব দান করা একটা রবের বিধান, এটা আছে 2 নম্বর সূরা বাকারার 247 নম্বর আয়াতে। 49 নম্বরে সামর্থ্যের অধিক বোঝা চাপানো যাবে না, এটা আছে 2 নম্বর সূরা বাকারার 276 নম্বর আয়াতে। 50 নম্বরে কোরআনকে বাদ দিয়ে অন্য গ্রন্থ আঁকড়ে ধরা যাবে না, এটা আছে 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আর কি। 51 নম্বর আয়াতে সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে হবে, সৃষ্টি সম্পর্কে। এখানে একটা হাদিস আছে যে যদি কোনো মানুষ সৃষ্টি সম্পর্কে 1 ঘন্টা চিন্তা করে, তাহলে 70 বছর ইবাদতের সমান, সুবহানাল্লাহ, তাই না। সে কথা আল্লাহ বলছেন যে সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে হবে। 3 নম্বর সূরা আল ইমরানের 191 এবং 151 নম্বর আয়াত। 52 নম্বরে নারী পুরুষকে কর্ম অনুযায়ী সমান পুরস্কার দিতে হবে, এটা আছে 16 নম্বর সূরা নাহলের 97 নম্বর আয়াতে। 53 নম্বরে বিবাহ কাদের সাথে হবে, এটা আছে 4 নম্বর সূরা নেসার 23 নম্বর আয়াতে।
বিবাহ সম্পর্কে বিস্তারিত আলোচনা। একটা সিস্টেম থাকা তো দরকার সমাজে, তাই না? বিশৃঙ্খলে তো সমস্যা, এটা সব বিধানই আছে। 54 নম্বরে নারীদের সুরক্ষা দেবে পুরুষ। নারীদেরকে পুরুষ কেন সুরক্ষা দেবে? পুরুষকে সৃষ্টিকর্তা একটু শক্ত সামর্থ্য করে তৈরি করছে, আর নারীদেরকে একটু দুর্বল করে সৃষ্টি করছে শারীরিকভাবে। তাই নারীদেরকে সুরক্ষা দেওয়াটা পুরুষের একটা নৈতিক দায়িত্ব, এবং সৃষ্টিকর্তা সেই কথাই বলছেন। 4 নম্বর সূরা নিসার 34 নম্বর আয়াতে। 55 নম্বরে কৃপণ হওয়া যাবে না, কৃপণ বখিল হওয়া যাবে না, এটা আছে 4 নম্বর সূরা নিসার 37 নম্বর আয়াতে। 56 নম্বরে অন্তরে পরশ্রী কাতরতা পুষে রাখা যাবে না, এটা আছে 4 নম্বর সূরা নিসার 54 নম্বর আয়াতে। হত্যা করা যাবে না, এটা আছে সূরা নিসার 92 নম্বর আয়াতে। এবং প্রতারণা করা যাবে না, অথবা প্রতারকের পক্ষে বা বেঈমানের পক্ষে উকালতি করা যাবে না, এটা আছে 4 নম্বর সূরার 105 নম্বর আয়াতে। 59 নম্বর আয়াতে বলা হয়েছে যে 59 নম্বর আর কি, পাপ কাজ ও অপ্রাসঙ্গিক যে বিষয়গুলো আছে সে বিষয়ে সহযোগিতা করা যাবে না, অর্থাৎ অন্যায়ের সহযোগিতা করা যাবে না, সে কথা আল্লাহ বলতেছেন। এটা আছে 5 নম্বর সূরা মায়দার আয়াত নম্বর 2। 60 নম্বরে সংশোধন ও ভালো কাজে প্রযোগিতা করতে হবে। 5 নম্বর সূরা মায়দা আয়াত নম্বর 2। সংশোধন বলতে এখানে মনে করেন যে যদি কেউ ভুল করে তাহলে তো ভুল হয়, মানুষ মাত্র ভুল হয়, টু আর ইস হিউম্যান, মানুষ মাত্র ভুল করতে পারে, সেটাকে সংশোধন করতে হবে, এবং যারা বিজ্ঞ আছে সমাজে তারা সেটাকে সংশোধন করে দেবে, এবং আমাদেরকে কিন্তু সেটা মেনে নেওয়া উচিত, এটা আর কি। তো ওই দিন কথা শেষ করে নই। 61 নম্বর আয়াতে সংখ্যাগরিষ্ঠ হলেও সব কিছু সত্য বলে গ্রহণ করা যাবে না, এটা আছে 6 নম্বর সূরা আনআমের 116 নম্বর আয়াতে। এবং 62 নম্বর আয়াতে ন্যায় বিচার করতে হবে, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে এবং ন্যায় বিচার করতে হবে, এটা আল্লাহ বলেন যে 16 নম্বর সূরা নাহলের 90 নম্বর আয়াতে। 63 নম্বরে অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এটা আছে 250 হবে। আচ্ছা, এটা আছে 5 নম্বর সূরা মায়দার 33 এবং 38 নম্বর আয়াতে এই বিষয়গুলো আছে, যে অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে কী হবে জানেন? এটা সমাজের অন্যান্য যারা আছে তারা এটা দেখে শিখবে এবং তারা অন্যায় কাজ থেকে বিরত থাকবে। সুন্দর, যত সুন্দরের সমাহার কোরআনে আছে। তারপরে 64 নম্বর সূরা 64 নম্বরে পাপ ও বেআইনি কাজের বিরুদ্ধে ফাইট করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে আর কি, সে কথা আল্লাহ বলছেন। এটা আছে 5 নম্বর সূরা মায়দার 63 নম্বর আয়াতে। 65 নম্বর আয়াতে মৃত প্রাণী শূকরের মাংস ভক্ষণ করা যাবে না, এটা আছে 2 নম্বর সূরা বাকারার 173 নম্বর আয়াতে, আবার 5 নম্বর সূরা মায়দার 3 নম্বর আয়াতে আছে। 66 নম্বরে মাদক ও অ্যালকোহল জাতীয় বস্তুগুলোকে এড়িয়ে চলতে হবে, এটা আছে 5 নম্বর সূরা মায়দার 90 এবং 91 নম্বর আয়াতে। 67 নম্বরে জুয়া খেলা যাবে না, এটা আছে 5 নম্বর সূরা মায়দার 90 নম্বর আয়াতে। 68 নম্বরে অন্য ধর্মের দেবদেবীদের অমান্য করা যাবে না, এটা আছে 6 নম্বর সূরা আনআমের 108 নম্বর আয়াতে। ক্রেতাকে 69 নম্বরে ক্রেতাকে ঠকানো যাবে না। অনেক আছে না, ফুটা বেগুন কাদা দিয়ে বন্ধ করে ওই ফুটো বেগুন বিক্রি করে, পরে বাসায় যেয়ে লাগে বউয়ের সাথে ঝগড়া, আর পরের হাটে ওই দোকানের সাথে লাগে যে কেনছে তার সাথে ঝগড়া, এভাবে বিভেদ সৃষ্টি হয়, তাই না? তাহলে ক্রেতাকে ঠকানো যাবে না, অথবা মাপে কম দেওয়া যাবে না, এটা আছে 6 নম্বর সূরা আনামের 152 নম্বর আয়াতে, তাই না? যত সুন্দর জিনিস কোরআনে আছে, কিন্তু বাস্তবে পাওয়াটা বেশ কষ্টকর। 70 নম্বর আয়াতে বললেন খাও, পান করো,
কিন্তু অপচয় করো না, এটা আল্লাহর কথা, নষ্ট করো না। এটা আছে 7 নম্বর সূরা আনামের 31 নম্বর আয়াতে। 71 নম্বর আয়াতে নামাজে ভালো পোশাক পরতে হবে, নামাজে ভালো পোশাক পরতে হবে, এটা আছে 7 নম্বর সূরা আরাফের 31 নম্বর আয়াতে। 72 নম্বরে আশ্রয় প্রার্থীকে সুরক্ষা ও সহযোগিতা করতে হবে, এটা আছে 9 নম্বর সূরা তওবার আয়াত নম্বর 6। 73 নম্বর আয়াতে বললেন, 73 নম্বর আয়াতে বলেন যে কোনোভাবে মদ ও জুয়াকে হালাল বলা যাবে না, এটা আছে 2 নম্বর সূরা বাকারার 219 নম্বর আয়াতে। 74 নম্বরে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, এটা আছে 12 নম্বর সূরা ইউসুফের 87 নম্বর আয়াতে। 75 নম্বর আয়াতে অজ্ঞতাবশত, 75 নম্বর আল্লাহ বলতেছেন যে অজ্ঞতাবশত ভুল করলে আল্লাহ ক্ষমা করবেন, যদি কেউ ভুল করে সেইগুলো আল্লাহ ক্ষমা করবেন, এটা আছে আপনার সূরা নাহলের 119 নম্বর আয়াতে। কিন্তু বারবার যারা ভুল করবে তাদের জন্য ক্ষমা নয়, সে কথা আল্লাহ বলছেন। মানুষকে, এলো 76 নম্বরে, মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে হবে, আল্লাহর পথে। আল্লাহর পথ মানে কি? ওই যে সত্য সুন্দর কল্যাণ আদর্শের যে পথ, সেটাই আল্লাহর পথ। আর অসুন্দর অসত্য মিথ্যের যে পথ, সেটা হচ্ছে শয়তানের পথ। এখন আপনি কোন পথে যাবেন সেটা আপনার একান্ত অভিপ্রায়, সে বিষয়ে আলোচনা করব না, শুধু কোরআন আয়াতগুলো বলে দেবো আজকে। তো 16 নম্বর সূরা নাহলের, এটা আছে আপনার 17 নম্বর সূরা বনী ইসরাইলের 15 নম্বর আয়াতে। এবং 77 নম্বরে অন্যের পাপের বোঝা বহন করতে হবে না, এটা আছে 17 নম্বর সূরা বনী ইসরাইলের 15 নম্বর আয়াতে। অন্যের পাপের বোঝা অর্থাৎ কেউ কারো পাপের বোঝা বহন করবে না, যে যা অর্জন করবে সে তাই পাবে, এটা হচ্ছে কোরআনের বিধান, আল্লাহ পাকের বিধান। 78 নম্বরে দারিদ্র্যের ভয়ে নিজ সন্তানকে হত্যা করা যাবে না, কুশিক্ষা দেওয়া যাবে না, এটা আছে 17 নম্বর সূরা বনী ইসরাইলের 31 নম্বর আয়াতে। 79 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে বিষয়ে জ্ঞান নেই তা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, যে বিষয়ে আমি জানি না, অজ্ঞ, সে বিষয়ে বাড়াবাড়ি করা যাবে না। এখানে এটা আছে কোথায়? এটা আছে 17 নম্বর সূরা বনী ইসরাইলের 36 নম্বর আয়াতে। বন্ধুরা একটু কথা বলি, কারণ আমার যে 40 মিনিট আছে তাতে মোটামুটি আমি এই 100 আয়াতের ব্যাখ্যা করতে পারবো। যে বিষয়ে আমার জ্ঞান নেই তা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, কিন্তু আমরা কিন্তু প্রচুর পরিমাণে বাড়াবাড়ি করি। কারণ কি, আজকে হচ্ছে আপনার কয় তারিখ? আজকে হচ্ছে 11 তারিখ, আছে 11/2/2025 সাল। এই 2-4 দিন আগে দেখলাম যে আমাদের বাংলাদেশের একজন স্বনামধন্য আলেম, তিনি হচ্ছে আপনার মিজানুর রহমান আজহারি সাহেব, তিনি একটা করলেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই খায়বরের যুদ্ধের পরে এক ইহুদি মহিলা ভেড়ার মাংস বা খাসির মাংস দিয়ে বিষ প্রয়োগ করছিল আর কি। তো যাই হোক, এই কথাটা উনি বলছেন, তাতে দেখলাম যে এই এমন একজন বিজ্ঞ আলেমকে অনেকে অনেকভাবে কটাক্ষ করছে। কেউ বলছে ফিরাউনের ভাতিজা, আবার কেউ বলছে যে ইহুদিদের দালাল, এভাবে প্রায় 4,500 লোকে তাকে গালাগালি করছে। অথচ তিনি যেটা বলছে মিজানুর আজহারি, এটা কিন্তু সহিহ আল বুখারীর 494 নম্বর হাদিসে আছে, এবং সহিহ যে তিরমিজি শরীফ, এই তিরমিজি শরীফের 981 নম্বর হাদিসে এই বিষয়টার উল্লেখ আছে। উনি কিন্তু সত্য কথা বলছে, কিন্তু যারা সাধারণ মানুষ তারা তো জানে না, কিন্তু তারা না জেনে নিজেকে অনেক বড় জ্ঞানী মনে করছে এবং অসংখ্য গালাগালি করছে। এভাবে যদি আপনি গালাগালি করেন একজন জ্ঞানী মানুষকে, তাহলে তো আর সমাজে জ্ঞানী ব্যক্তির জন্ম হবে না, তাই না? জ্ঞানীকে সম্মান করা উচিত, আর যদি না করেন সেটা আপনার একান্ত অভিপ্রায়। চলেন শুরু করি আমাদের কোরআনের আলোচনা। 80 নম্বর আয়াত, নিরর্থক কাজ থেকে দূরে থাকতে হবে।
নিরর্থক কাজ থেকে দূরে থাকতে হবে। এটা আছে 23 নম্বর সূরা মুমিনুনের 3 নম্বর আয়াতে। 81 নম্বর আয়াতে অনুমতি না নিয়ে অন্যের বাড়িতে প্রবেশ করা যাবে না। এটা আছে 24 নম্বর সূরা নূরের 27 নম্বর আয়াতে। 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা আল্লাহতে দৃঢ় বিশ্বাস রাখে তারা নিরাশা হবে না। 24 নম্বর সূরা নূর আয়াত নম্বর 55। যারা সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখে আল্লাহ তাদেরকে কোনো না কোনোভাবে রক্ষা করেন, এটার বাস্তব প্রমাণ আছে। যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের সাথে থাকেন। আপনি চারপাশে যে ঘটনাগুলো ঘটছে, এর অতীতে যে ঘটনাগুলো ঘটছে এবং বর্তমানে যে ঘটনাগুলো ঘটতেছে, দেখবেন যে যারা ধৈর্যশীল আল্লাহ তাদের সাথে নিশ্চয়ই থাকেন, কিন্তু বোকারা বুঝতে পারে না। মূল কথায় যাই। 83 নম্বর, জমিনে নম্রভাবে চলাফেরা করতে হবে। জমিনে চলার সময় নম্র এবং ভদ্রভাবে চলতে হবে, দাম্ভিকতার সাথে চলা যাবে না। এটা 25 নম্বর সূরা ফুরকানের 63 নম্বর আয়াত। কত সুন্দর সুন্দর কথা, তাই না কোরআনে? কিন্তু আমরা এগুলো খুব কমই মানি। 84 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কর খাজনা জিজিয়া 5 ভাগের 1 ভাগ আর কি দিতে হবে আর কি। এটা আছে আপনার 28 নম্বর সূরা কাসাসের 77 নম্বর আয়াতে। নিজের অংশকে অবহেলা করা যাবে না। এটা আছে 8 নম্বর সূরা আনফালের 41 নম্বর আয়াতে। 85 নম্বরে শিরক করা যাবে না। এটা আছে 280 নম্বর, 28 নম্বর সূরা সম্ভবত, নাকি লেখা তো হয়ে গেছে, বৃষ্টির পানি পড়ে নষ্ট হয়ে গেছে। যাক, সূরা আল কাসাসের 88 নম্বর আয়াত। 28 নম্বর সূরা আল কাসাসের 88 নম্বর আয়াত। 86 নম্বরে আল্লাহ বলেন যে সমকামিতা ঘৃণ্য কাজ। এটা হচ্ছে 29 নম্বর সূরা আনকাবুত আয়াত নম্বর 29। সমকামিতা বলতে অনেকে জানে না যে অনেক পুরুষ আছে, বিকৃত রুচির পুরুষ, যারা নারীদেরকে রেখে পুরুষের সাথে তারা উপগত হয়, তো পুরুষের সাথে তারা মিলন করে, এরকম বিষয় আছে। আমরা তাদেরকে বলি MSM বলি। আমি যেহেতু মেরি স্টোকসে দীর্ঘদিন প্রায় 17-18 বছর কাজ করছি, তো এই ধরনের অসংখ্য রোগী আমি নিজে দেখছি, আমি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে দেখছি। তো তারা পুরুষে সেক্স করে, নারীদের প্রতি তার কোনো আকর্ষণবোধ নাই। এটা বিকৃত রুচির কিছু পশু প্রকৃতির, খুবই ঘৃণিত এবং নিন্দনীয় কাজ। তো সেই কথা আল্লাহ বলতেছেন যে সমকামিতা ঘৃণ্য কাজ, এগুলো করা যাবে না। এগুলো করার ফলে অনেক জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। এটা আছে 29 নম্বর সূরা আনকাবুতের 29 নম্বর আয়াতে। এটা অনেকে জানে না। আবার যে হিজড়া আছে না, দেখবেন হিজড়ারা কিন্তু তার উল্টোটা করে। তারা অনেকের মধ্যে নারী থাকে, হিজড়া নারী বা পুরুষ নারী থাকে। এরা কী করে, টাকার লোভে তারা ইন্ডিয়া গিয়ে বা অন্য কোনো ডাক্তারের কাছে গিয়ে টাকা দিয়ে তারা নিজেরা হিজড়ে সাজে। এটা খুবই জঘন্য কাজ। এটা সৃষ্টির বিধানে হস্তক্ষেপ করা, হাত দেয়া। এবার আমরা যাব 87 নম্বরে, সংশোধনের কাজের আদেশ দিতে হবে। এটা আছে 31 নম্বর সূরা লুকমানের 7 নম্বর আয়াতে। অর্থাৎ অসৎ কাজকে বাধা দিতে হবে এবং সৎ কাজকে উৎসাহিত করতে হবে, সে কথা বলা হয়েছে। 88 নম্বরে, জমিনের উপর দম্ভ ভরে ঘুরে বেড়ানো যাবে না। এটা আছে 31 নম্বর সূরা লুকমানের 18 নম্বর আয়াতে। এবং 89 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 89 আমার সিরিয়াল আর কি, মহিলারা জাঁকজমক পোশাক পরে যত্রতত্র ঘোরাফেরা করবে না। এটা আছে 33 নম্বর সূরা আল আজহারের 33 নম্বর আয়াতে। বুঝছেন? এখানে একটা কিছু বলা দরকার আমার, সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তা এই যে আয়াতের মধ্যে কিন্তু রহস্য লুকায় আছে। একটা আয়াত কয়েক ঘটনায় আলোচনা করা যেতে পারে।
মহিলারা জাঁকজমক পোশাক পরে যত্রতত্র ঘোরাফেরা করবে না। এটা আছে 33 নম্বর সূরা আল আজহারের 33 নম্বর আয়াত। এটা হচ্ছে যে নারীরা এমনিই কিন্তু লোভনীয় এবং আকর্ষণীয়। লোহা যেমন চুম্বককে আকর্ষণ করে, ঠিক নারীও পুরুষকে তেমন আকর্ষণ করে। এই জন্য নারীদের প্রতি পুরুষেরা আকৃষ্ট হয়, যেমন ফুলের প্রতি প্রজাপতি বা মৌমাছি আকৃষ্ট হয়। হয়তো নারীরা কতটা বুঝতে পারে জানি না। তো তারপরে যদি সে আরও একটু রং ঢং করে, মনে করেন যে স্কুল বা কলেজে যদি কোনো মেয়ে খুব সাজগুজ করে লিপস্টিক একেবারে বেশি বেশি মাখাইয়া রং ঢং করে চলে, তাহলে দেখবেন যে তার পিছনে 10টা ছেলে ঘুরবে, কিন্তু তাকে কেউ মন থেকে গ্রহণ করবে না, কারণ ওই ধরনের বাজে মেয়েদেরকে কেউ স্ত্রী হিসেবে পেতে চায় না, তবে ওই যে রং ঢং করার জন্য হয়তো পেতে চায়। ঠিক আছে, এই জন্য নারীদেরকেও সাবধান থাকা উচিত, সেই কথা আল্লাহ বলছেন। প্রত্যেকটা আয়াত, কোরআনের প্রত্যেকটা আয়াত কিন্তু বিশাল বিশাল ব্যাখ্যা, কিন্তু সে ব্যাখ্যা করতে গেলে তো অনেক সময় দরকার, সেখানে যাব না। আপনারা বুঝে নিন যে কোরআনটা নিঃসন্দেহে অনেক সুন্দর কিছু। তারপর 90 নম্বর, সব পাপ ক্ষমা করে দেবেন এ বিশ্বাস রাখা, যে সৃষ্টিকর্তা ইচ্ছে করলে মানুষের সমস্ত পাপ ক্ষমা করে দিতে পারেন। 91 নম্বর, এই নাম্বারগুলো তো আমার দেওয়া, 91 থেকে 100 পর্যন্ত আমার নাম্বার দেওয়া আর কি, আর বাকিগুলো তো আমি সূরার নাম আর ওই আয়াত নম্বর বলে দিচ্ছি। এটা আর কি, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ তো রহমান রহিম, তিনি তো আসলে দয়ার সাগর, তাই না? তিনি যখন বন্যা দেন তখন সব ভাসিয়ে দেন, তাই না? তো তার রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, তিনি রক্ষা করেন। এটা আছে 39 নম্বর সূরা জুমারের 53 নম্বর আয়াতে। 92 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ভালো দ্বারা মন্দকে প্রতিরোধ করতে হবে। এই ভালো দ্বারা মন্দকে প্রতিহত করতে গেলেই তো সংঘাত শুরু হয়ে যায়। এটা আছে 41 নম্বর সূরা হাদীদের 34 নম্বর আয়াতে। অধিকাংশ মানুষ, শতকরা 90% মানুষ অসৎ, তারা বাইরের পোশাক একরকম আর ভিতরে শুধুমাত্র পোকা, ফলে শান্তি নাই। কোরআন তারা মানে, মুখে মুখে মানে, বাস্তবে মানে না। সরি বন্ধুরা, চোখে পানি এসে গেছে তো পড়তে পারতেছি না। এমনি তো চোখে কম দেখি, আবার চোখে পানি এসে গেলে দেখ। অধিকাংশ মানুষ ধোঁকাবাজ, ওরা নামাজ পড়ে জান্নাতের লোভে, কিন্তু দুর্নীতি করেই যায়, দুধে পানি মিশিয়ে যায়। নম্বর আবার আল্লাহ বলেন, ভালো দ্বারা মন্দকে প্রতিহত করতে হবে। এটা আছে 41 নম্বরে, পারস্পরিক সিদ্ধান্তের মাধ্যমে পরামর্শ গ্রহণ করতে হবে। পারস্পরিক সিদ্ধান্তের মাধ্যমে পরামর্শ গ্রহণ করতে হবে। এটা আছে 42 নম্বর সূরা শুআরার 13 নম্বর আয়াতে। অনেক সুন্দর বিষয়, তাই না? যে কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে স্থানীয় যারা গণ্যমান্য আছে সবার পরামর্শের মাধ্যমে করলে জিনিসটা নিঃসন্দেহে সুন্দর হয়, সেই কথা আল্লাহ বলতেছেন, অতি উত্তম। কিন্তু আমরা কতটা পালন করি সেটা হচ্ছে মূল বিষয়। 16 নম্বর আয়াতে, মানুষ হতে সর্বোত্তম চেষ্টা করতে হবে। দেখেন এখানে আমার দুটো কথা, মানুষ হওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা করতে হবে। এটা আছে সূরা হুজরাতের 13 নম্বর
সূরা হুজুরাত অর্থাৎ 13 নম্বর সূরার 9 নম্বর এবং সূরা তওবার 11 নম্বর আয়াতে। 95 নম্বরে বৈরাগ্যবাদ বাদ দিতে হবে, অর্থাৎ ওই যে সংসার বিরাগী হয়ে যায়, বিয়ে শাদী করে না, এলোমেলো ঘোরাফেরা করে, জীবন নষ্ট করে, এই সমস্ত করা যাবে না। কারণ আপনার এই জীবনটাও একটা আমানত বা একটা নিয়ামত, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সেই কথা আল্লাহ বলতেছেন। এটা আছে 57 নম্বর সূরা হাদিদের 27 নম্বর আয়াতে এবং 96 নম্বর সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াতে, যে বৈরাগ্যবাদ বাদ দিতে হবে। 96 নম্বরে রবকে জানতে হবে। রব মানে কি? সৃষ্টিকর্তা, আল্লাহ, রাব্বি, এলা, তাকে জানার জন্য কি করতে হবে? যারা জ্ঞানী, যারা পুস্তক রচনা করে গেছেন, সেই গ্রন্থগুলো পড়তে হবে, সে কথা নির্দেশ দিয়েছে আল্লাহ। 97 নম্বরে অমুসলিমদের প্রতি সদয় আচরণ করতে হবে। যারা অমুসলিম তাদের প্রতি সদয় আচরণ করতে হবে। এটা আছে 60 নম্বর সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতে। এটা আছে নবীর শিক্ষা, আল্লাহর শিক্ষা। 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন লোভ থেকে নিজেকে বাঁচাতে হবে। এটা আছে 64 নম্বর সূরা রবিনের 16 নম্বর আয়াতে। 99 নম্বর আয়াতে আল্লাহ ও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। এটা আছে 73 নম্বর সূরা আল মুজাম্মিলের 20 নম্বর আয়াতে। এবং 100 নম্বর, আমি বলছিলাম যে 100টা আয়াত আপনাদেরকে আমি শোনাবো, তো এটা হচ্ছে 100 এবং শেষ আয়াত। ভিক্ষুককে ফিরিয়ে দেওয়া যাবে না। এটা আছে 93 নম্বর সূরা তোহার 10 নম্বর আয়াতে। বন্ধুরা, এই হলো পবিত্র কোরআন শরীফের যে 30 পারা থেকে সেকে আমি এটা নিজের হাতে একটা নোট তৈরি করছি। এটা আপনি আপনাদের পড়ে শুনলাম। তো আমরা যদি এই পবিত্র কোরআনকে অনুসরণ করতাম সত্যিকার অর্থে, তাহলে আমাদের পৃথিবীটা অনেক সুন্দর হতো, মধুময় হতো, আমাদের জীবন আরও সার্থক হতো, আমরা হতাম ধন্য, আমরা হতাম সুখী এবং সমৃদ্ধ জাতি। কিন্তু আমি আগে একবার বলছি, আবারও বলি যে মূর্খ যারা, এরা কিন্তু ভয়ঙ্কর, এরা কিন্তু নরকের কীট, এরা কিন্তু সমাজটাকে দাবিয়ে রাখে, এরা ধ্বংসের জন্য সৃষ্টি হয়, এরা নিজেরও ধ্বংস হয়, অন্যকেও ধ্বংস করে। সাবধান থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।